ভালো লাগে না কাজ কাম, অফিসে টাইম হয়ে যাচ্ছে না, আমার সংসারে কাজে শেষ হয় না। কতদিন ধরে বলতেছি যে একটা কাজের মিলিয়ে এসে দাও, কাজের মিলিয়ে এসে দাও, না তার গায়ে লাগতেছে না। মায়া, আরে তোমার মাথা গরম হয়েছে কি? কি হয়েছে তোমার? মাথা গরম হয়েছে কি? হ্যাঁ? আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, দেখো তো বাজে কয়টা। আমি তোমার সংসারে সব কাজ করব, আবার মনে করো যে অফিস করব, তুমি আমাকে পাইছোটা কি? শোনো, আজকে আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, যদি আজকে কাজের মেয়ে না নিয়ে আসো, তোমাকে আমি আজকে রান্না করে খাওয়াবো না, তোমার আজকে ঠিক ভাত দেবো। আরে লক্ষ্মী, তুমি মাথাটা ঠান্ডা করো। তোমার মনের মতো একটা, যাতে তুমি কোনো টেনশন, তোমার এসে ভাত বাড়া থাকবে, খালি খাইবে, কোনো টেনশন নেই। তুমি আজকে মাথাটা ঠান্ডা করে অফিসে চলে যাও। মনে থাকবে। হ্যাঁ অবশ্যই আর অবশ্যই। শোনো, আজকে তোমাকে আমি বলতেছি, এই যে বিছানাটা এরকমই রয়েছে, সম্পূর্ণ কাজ আজকে তুমি করবে। আর আমি অফিস থেকে আসার পরের দিন দেখি কাজের মেয়ে বাসায় আসছে, হ্যাঁ। তাছাড়া তোমার আজকে খবর আছে। তোমার বিছনা একদম গোছানো থাকবে, মানে তুমি যেরকম সুন্দর পরিপাটি ভাবে একদম গোছানো থাকবে। মুখ দিয়ে তো ভালোই চাটাম চাটাম কথা বলো, একটা তো সংসারে কাজ করো না কো। আমি চলে যাওয়ার পরে এসে দেখো যখন তখনই আছে, তুমি খালি আগল আগল কথা বলো না। আজকে যাই হয়েছে, আমি আর টাইম পাচ্ছি না, আমি চলে গেলাম, তুমি কাজের সম্পূর্ণ কিছু ঠিক রাখো। ঠিক আছে ঠিক আছে, তুমি এসে দেখবে না একদম সব গোছানি, বুঝছো? কাজের মেয়ে ভালো দিয়ে আনবো। ভাইয়া আমাকে কিছু সাহায্য দিবেন? আমি সারাদিন কিছু খাইনি। আরে তোমাকে তো দেখতে ভালোই লাগতেছে, অনেক গরিব ঘরের মনে হয় মেয়ে। আসলে এভাবে টাকা পয়সা না আছে, তুমি একটা কাজ করো, আমার বাসায় কাজের লোকের দরকার, তুমি কি যাবে? হ্যাঁ, এটা হলে তো ভালোই হয়, কারণ আমি অনেক কাজ খুঁজতেছি কিন্তু কেউ কাজ দিতেছি না। হ্যাঁ, আমার বাসায় তো অবশ্যই কাজের মেয়ের দরকার, তাহলে আসো চলে যাই, আসো। এই সকিনা, এই সকিনা, এদিকে আসো। জি এই ভাইয়া। এই দেখো আমাদের এই কাজের মেয়ে, ও খুব সুন্দর, হ্যাঁ, ভালো কাজ করে। হ্যাঁ অনেক সুন্দর, ঠিক আছে। আচ্ছা তুমি এক কাজ করো তো সকিনা, তুমি যে এক গ্লাস পানি নিয়ে আসো আমার জন্য, যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। সাহেব, আমার আপনার সাথে তো অনেকদিন অবৈধ সম্পর্ক চলছে, কিন্তু আমার পেটে তো বাচ্চা আসছে, এখন কি করবো আপনি বলেন? ম্যাডাম যদি জানে তাহলে তো অনেক সমস্যা, এখন কি করবো বলেন? আরে এগুলো আসতে বলো, তোমার ম্যাডাম শুনলে তো একদম আমার সংসার সব শেষ হয়ে যাবে। এখন তাহলে আমি কি করবো? ম্যাডামের আর শুনতে হবে না, ম্যাডাম অলরেডি শুনে গেছে। বল এই বাচ্চার বাবা কি? আরে চুপ করো, যে মানুষ পাশে গিয়ে পাশের রকমের মানুষ শুনলে একদম মান সম্মান চলে যাবে। এক কথা বলবি না, আমি তো ছাপ ছাপ বলতেছি এই পেটের বাচ্চা আছে, এই বাচ্চার বাবা কে? বল সত্যি, এই পেটের বাচ্চা কার? ম্যাডাম আসলে আসলে এটা সাহেবের। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা কথা বলি, মানুষ শুনলে একদম মানে চোখ চলে যাবে। যা হয়েছে যে এখানেই থাক, এখানেই থাক। তার মানে তুই আমাকে কি বোঝাচ্ছিস? তুই ওকে বিয়ে করবি? শোন, তোকে আমি ছাপ ছাপ বলে দিচ্ছি, এই বাচ্চা না হওয়া অবধি তুই এখানে থাকবি। আর শোনো, তোমাকে আমি বলতেছি, এই বাচ্চা, আমারও তো একটা বাচ্চার প্রয়োজন, এই বাচ্চা না হওয়া পর্যন্ত ও এখানে থাকবে। বাচ্চা হওয়ার পরে ওকে কিছু টাকা পয়সা এখান থেকে বিদায় করবো, নয়তো তোমার খবর আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো এটাই ঠিক, তোমার কথা বাইরে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুই এখান থেকে যা। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমার যেহেতু বাচ্চা নেই, আমার বাচ্চার একটা খুব প্রয়োজন। কাজ আছে কি, ওকে অনেক সুন্দর করে রাখে বাচ্চাটা হওয়ার পরে কিছু টাকা পয়সা দিয়ে এখান থেকে আসতে গেলে এই বিরিয়ানিটাই তো খাটাইছি। এই বাচ্চা আমাদেরও থাকবে, আর কোনো আমাদের ঝামেলাও থাকবে না, ঠিক আছে? আরে শোনো, এই তোমার বাচ্চা হয় না, তুমি এই ক্যাপাসিটি করে আমি বাইরে গেলে পরে কয় কি ফরিদুল বাইরে বাচ্চা কাচ্চা হয় না, এই তোমার মুখটা উজ্জ্বল করার জন্য আমি এই কাজ করেছি, আচ্ছা ঠিক বুঝছো? আছে, তুমি ভালো কাজ করছো, চলো এখন আমরা কাজ আচ্ছা।